আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাই দেব কি আপনারা একটা টপ আপ ওয়েবসাইট তৈরি করবেন। সো অনেকে টপ আপ ওয়েবসাইটে যে পার্ট 3 আছে সেটা আপনারা চাচ্ছিলেন, আমি দিতে পারতেছিলাম না, কারণ আমার যে সাইটটা ছিল মানে যেটা আমি আপনাকে মেক করে দেখাইছিলাম সেটা ধরুন আমি আর সাইট বানিয়ে দিতে পারিনি, মানে নেক্সট পার্টটা দিতে পারিনি। আর ভাই ইনফিনিটির আপডেট চলে আসছে, আগের মতো ওইভাবে সাইট ক্রিয়েট করা যাচ্ছে না, মেথড চেঞ্জ হয়ে গেছে। আর ভাই সেগুলো পার্মানেন্ট না, ঠিক আছে, টেম্পোরারি সাইট, মানে জাস্ট কিছুক্ষণ আপনি ইউজ করতে পারবেন, মানে কিছুদিন ইউজ করতে পারবেন, পার্মানেন্টলি ইউজ করতে পারবেন না। আজকে আমি নতুন একটা ওয়েতে একটা ভিডিওতেই ফুল প্রসেস দেখিয়ে দেবো কি আপনি একটা টপ ওয়েবসাইট তৈরি করবেন। আর এটাতে ইউনিক ডিজাইন, ইউনিক ইউআই থাকবে, আপনারা জাস্ট একটা HTML কোড পেস্ট করলেই হয়ে যাবে, বেশি কিছু করতে হবে না। সো কীভাবে সাইটটা এডিট করবেন চলুন বিস্তারিত বলে দিচ্ছি। তাই একটা কথা বলে দিই, যাতে নতুন সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, ঠিক আছে। আর ভাই ভিডিওটা ফুল দেখেন, হ্যাঁ, ফুল ভিডিওতে একটা পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা আপনাদের ফাইলটা আনজিপ করে কোডটা নিতে হবে। কোডটা স্যার আপনারা সাইটটা আপডেট করতে পারবেন না। সো কীভাবে কী করতে হবে চলুন বিস্তারিত ভিডিওতে বলে দিচ্ছি। অ্যাট ফার্স্ট আপনারা সবাই আপনাদের ক্রম ব্রাউজারে চলে আসবেন, আসার পরে এই সার্চ বারে সার্চ করবেন ব্লগার। দেন আপনারা এটা সার্চ করবেন, তারপরে ফার্স্টে যে সাইটে চলে আসবে এটাতে এন্টার করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করবেন, যারা ফার্স্ট আসবেন তাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে এখান থেকে আপনাকে জিমেল দিতে হবে। ওকে, জিমেল দেওয়া হয়ে গেলে যাদের আগে থেকে অ্যাকাউন্ট ছিল, মানে আগে আগে এই ব্লগারে কাজ করছেন, তাদের এরকম ইন্টারফেস আসবে, মানে আপনার যদি আগে সাইট থাকে সেগুলো ইন্টারফেস চলে আসবে। আর যারা নতুন করবেন তাদের কি আসবে সেটা পরে বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলি, যারা ব্লগারে আসবে তারপরে সিরিজে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট অন করে দিবেন। তারপরে কি করবেন, আপনারা কি করবেন, যাদের যাদের অ্যাকাউন্ট ছিল, হ্যাঁ, তারা কি করবেন, এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে অ্যারোটা আছে, মানে যে সাইটটা আপনি খুঁজছিলেন এর আগে, এখানে একটা ক্লিক করে দিবেন। যাদের নাই তারা কি করবেন সেটা বলে দিচ্ছি। দেন এখান থেকে আপনারা কি করবেন, নিউ ব্লগ একটা ক্লিক করে দিবেন। মানে যাদের অ্যাকাউন্ট নাই তাদের ফার্স্টে বলে, মানে যখনই আপনি লগ ইন করবেন সাথে সাথে আপনাদের এরকম ইন্টারভিউ চলে আসবে, মানে আপনাদের ওই পেজটা আসবে না যেটা আমার আসছে, আপনাদের ডাইরেক্ট এরকম চলে আসবে। আপনারা কি করবেন, টাইটেলে ক্লিক করে আপনাদের সাইটের নামটা দিবেন, এটা জাস্ট টেম্পোরারি, এটা দিলে হবে না দিলে হবে, তাও তবু আপনারা দিবেন, ঠিক আছে। আমি দিচ্ছি মারুফ টেক বিডি শপ, আপনারা একটা নাম দিবেন জাস্ট, ঠিক আছে। তো নেক্সট করে দিবেন, অ্যাড্রেস দিবেন, ঠিক আছে, এমন একটা অ্যাড্রেস দিবেন যে অ্যাড্রেসে কোনো মানে সাইট এই পর্যন্ত ব্লকারে হয় নাই। যেমন আমি যদি মারুফ দিই তাহলে দেখতে পাবো যে এই নামে এই দেখতে, সরি দিস ব্লক অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল, মানে এই সাইটটাতে এই নামে আগে সাইট খোলা হয়েছিল। সো আমরা এই নামে দিতে পারবো না, আমাদের একটা ইউনিক নাম দিতে হবে যে নামে ব্লগার কোনো সাইট নাই। সো আমি দিচ্ছি মারুফ টেক বিডি শপ, সরি। ওকে, দেখতে পাচ্ছেন দিস ব্লক অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল, মানে এই নামে কোনো সাইট খোলা হয়নি, তো আমাদের এই নামটা আমরা ইউজ করতে পারি। দেন আমরা সেভে একটা ক্লিক করে দিব। একটু লোড নিবে, আমরা একটু ওয়েট করবো এখান থেকে। ওকে ডান, আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। আমরা যদি এখান থেকে থ্রি ডট মানে থ্রি লাইনে ক্লিক করে নিচে ভিউ ব্লগে যাই, এই ভিউ ব্লগ আছে, এই ভিউ ব্লগে যাই, তাহলে আমরা আমাদের সাইটটা ভিজিট করতে পারবো, মানে দেখতে পারবো, ঠিক আছে। আপনাদের সাইটে যে এই যে নামটা আছে, ঠিক আছে, মানে আপনাদের সাইটে এই যে নামটা আছে, এই নামটা যদি আপনার সার্চ করেন তাহলে আপনার সাইটটা পেয়ে যাবেন। মানে ধরুন আপনার ডোমেন নেম যেটা আপনি দিলেন মারফটেক ভিডিও শপ, তারপরে ডট দিতে হবে, তাহলে blogspot.com দিতে হবে। মানে A to Z এই সম্পূর্ণ নামটা যদি টোটালি লিখে একুরেট ভাবে নেটে সার্চ করেন তাহলে আপনাদের সাইটটা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো এটা এডিট করে দেখাচ্ছি, এটাতে কোনো ইন্টারফেস নেই, কোনো এডিট নাই। সো আমরা কি করবো, থ্রি লাইনে ক্লিক করবো, মানে ব্যাক করে দিব, ঠিক আছে, একটা ব্যাক করে দিব। আমরা ভিউ ব্লগে ক্লিক করে এই ট্যাবে ক্লিক করবো, ট্যাবে ক্লিক করার পর আমরা কি করবো, আবার এই সেম ভাবে নিজের ব্লগার পোস্ট যেটা আছে, ঠিক আছে, এখানে ক্লিক করবো, মানে আগের ট্যাবে চলে আসবো। তারপর আমরা কি করবো, এই যে থিম অপশন পাবো, ঠিক আছে, এই যে থিম অপশন আছে, এই থিমে একটা ক্লিক করে দিব। দেন আমরা নিচের দিকে আসবো, ওই যে সোহো, ঠিক আছে, এই যে নামটা আছে, এই নামে যে থিম আছে সেই এখান থেকে আমরা যে কোনো একটা থিম ইউজ করবো। সাপোজ এটা ইউজ করলাম, এটা জাস্ট একটা ক্লিক করবো। তারপরে যে নিচে অ্যাপ্লাই আছে, ঠিক আছে, যে নিচে অ্যাপ্লাই দেখতে পারবেন, এই যে অ্যাপ্লাই, এখানে একটা ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন নিউ থিম অ্যাপ্লাইড সাকসেসফুলি লেখা উঠছে, মানে এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। সো আমরা কি করবো, এখান থেকে একটু উপরের দিকে আসবো, আসার পরে যে কাস্টমাইজ অপশন পাবো, এখানে এই অ্যারোটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে এডিট এইচটিএমএল, এখানে একটা ক্লিক করে দিব। আমাদের কি করতে হবে, আমরা এখন আমাদের জেসিওয়ে চলে যাব। জেসিওয়ের বা আপনার যে কোনো সাইট, মানে ফাইল ম্যানেজার থেকে আপনারা এই ফাইলটা, সরি
খুঁজে বের করবেন। আর এই ফাইলটা সেটাই হচ্ছে জিপ ফাইলটা, ঠিক আছে? এই ফাইলটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা পিন কমেন্টে দেওয়া থাকবে, সবাই টেলিগ্রাম ডাউনলোড করে নেবেন এবং পাসওয়ার্ডটা ভিডিও দেখে কালেক্ট করে নেবেন। তারপরে জিপ ফাইল আপনার আজিপ করার জন্য এখানে ক্লিক করবেন, এক্সট্রা ক্লিক করবেন, ক্লিক করে আপনার এখান থেকে এখন পাসওয়ার্ড সিস্টেম আসবে, ঠিক আছে? এখান থেকে সেই পাসওয়ার্ডটা দিয়ে ওকে করলে হয়ে যাবে। সো আমি ডাইরেক্ট দেখাচ্ছি, ওয়েট, যেহেতু আমার আছে তবুও আমি দেখাচ্ছি আপনাকে। আপনি এখানে ক্লিক করবেন, ভিউয়ে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ওপেনে ক্লিক করলেও হবে, সমস্যা নেই। আপনি ওপেনে ক্লিক করেন, দেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে। আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাস দেওয়া হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। এখন আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে, আমরা একটু ওয়েট করবো। সরি, পাসওয়ার্ডটা ভুল হয়েছে, আমি রাইট পাসওয়ার্ড দিচ্ছি। ওকে, পাস দেওয়া ওকে ক্লিক করলে আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। এখান থেকে কি করবো, আমরা যে কোনো একটা ব্রাউজার, সাপোজ আমি ক্রোম ব্রাউজার ওপেন করতেছি, আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এই যে এটা হচ্ছে আমাদের কোড, ঠিক আছে? আমরা এইখানে ক্লিক করে ধরবো, ধরার পর আপনারা কি করবেন, সম্পূর্ণটা কপি করবেন, ঠিক আছে? মানে এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন, এখান থেকে সিলেক্ট করলে ক্লিক করবেন, ক্লিক করবে, এটা কপি করতে হবে। যে উপরে কপি চলে আসছে, এই কপিতে ক্লিক করবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। সো ব্যাক করে দিব। তারপরে এখান থেকে কী করবো, আমরা সেই HTML চলে যাব, মানে সেই ট্যাবটাতে আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করে ধরবো, সিলেক্ট করলে ক্লিক করবো, ক্লিক করার পরে সিম্পলি এখান থেকে কোডটা পেস্ট করে দিব। ওকে, ডান। এখন আমরা কি করতে হবে সেটা বলে দিব। তার আগে একটা কথা বলি, উপরে সেভ বাটন পাবো, ঠিক আছে? সেভ বাটন, এখানে ক্লিক করে আমরা এটা সেভ করে দিব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের আপডেট সাকসেসফুলি চলে আসছে। তো আমরা কি করবো, এখান থেকে ট্যাবে ক্লিক করে এইখানে চলে আসবো আমাদের সাইটটাতে। এখন জাস্ট আমরা সাইটটা রিফ্রেশ করে নিব। ওকে, ডান, আমাদের সাইটটা রিফ্রেশ হয়ে গেছে। আপনাদের আর কিছু করতে হবে না। দেখতে পাচ্ছেন আমাদের সাইটে এই যে যতগুলো অপশন আছে সব চলে আসছে। উপরে মারফটেক বিডির নাম চলে আসছে, নিচে আমাদের স্লাইডার ইমেজ চলে আসছে। আমি মনে করি যে ভাই স্লাইডার ইমেজগুলো এখানে কোনো আমার সাইটের নাম দেওয়া নাই, সুতরাং আপনার স্লাইডার ইমেজগুলো চেঞ্জ করার দরকার নেই। তবু আপনার চেঞ্জ করতে কীভাবে করবে সেটা বলে দিব নি। আর ভাই যে এই যে লোগোগুলো আছে, মানে ইমেজগুলো আছে, সেগুলো চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে? সেগুলো চেঞ্জ করতে ঝামেলা হবে। সো এরকমই থাকুক, সমস্যা নেই। আমাদের নাম মানে ইমেজগুলো ইউনিকে আছে, সমস্যা নেই, আপনাদের পছন্দ হবে। আপনারা কি করবেন, নিচের দিকে আসবেন, আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমাদের সোশ্যাল লিঙ্কগুলো শো করতেছে। প্লাস আমি 24 ঘন্টা সাপোর্টে ক্লিক করি, মানে এই যে টেলিগ্রাম অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে দিয়ে যাবে। সো কীভাবে টেলিগ্রাম লিঙ্ক অ্যাড করবেন A to Z বলে দিচ্ছি। তার একটা কথা বলি, এই যে আমি যখন আইডি কোড টপ আপে ক্লিক করবো, তো দেখতে পাচ্ছেন আইডি কোড টপ আপের A to Z ডায়মন্ড লিস্ট এখানে পেয়ে যাবেন আগে থেকে, ঠিক আছে? তবে এই ডায়মন্ড লিস্টে আপনারা যে প্রাইসটা আছে সেটা কীভাবে আপডেট করবেন, ডায়মন্ডটা কীভাবে আপডেট করবেন, আপনি যদি ডায়মন্ড বাড়াতে চান, অ্যামাউন্ট বাড়াতে চান, বা প্রাইসটা বাড়াতে চান, কীভাবে করবেন সেটা বলে দিচ্ছি। তো তাই একটা জিনিস দেখা দিই, আপনার যেখানে ইন্টার প্লেয়ার আইডি, এখানে আপনাদের মেম্বাররা সাধারণ এখানে আপনাদের প্লেয়ার আইডিটা দিবে, তারপরে আপনাদের ডায়মন্ডটা সিলেক্ট করবে, দেন আপনাদের প্রসেস টু পেমেন্টে ক্লিক করবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ অপশন পাবে তারা, ঠিক আছে? এই বিকাশ নাম্বারটাও কীভাবে দেবেন সেটা বলে দিব। বিকাশ নগদ আছে, তারপরে এখানে কপি অপশন আছে, এই কপি অপশনে ক্লিক করে তাদের নাম্বারটা কপি হয়ে যাবে। দেন তারা এখানে সেন্ড মানি করবে, সেন্ড মানি করার পর এখানে আপনাদের সেন্ড মানি নাম্বার লাস্ট 4 ডিজিট লেখাই আছে, এখানে লাস্ট 4 ডিজিট দিবে, এখানে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা দিবে, দেওয়ার পর সাবমিট ভিয়া হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবে, ঠিক আছে? সো এই যে এরকম অপশন চলে আসবে, তাহলে আপনাদের মেম্বার জাস্ট সেন্ড করে দিবে, সেন্ড করলে আপনাদের হোয়াটসঅ্যাপে এরকম একটা নোটিফিকেশন চলে আসবে, মানে তাদের ইনফরমেশন চলে আসবে। তারপরে আপনি তাদের ডায়মন্ডটা সিম্পলি পাঠিয়ে দিবেন, তাহলে হবে, ঠিক আছে? সো কীভাবে কি অ্যাড করবেন চলো দেখা দিচ্ছি। আপনার ট্যাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখান থেকে এই করে চলে আসবেন। দেন কোডে চলে আসার পরে এই যে উপরে দেখতে পাচ্ছেন মারুফটেক বিডি, মানে 60 নাম্বারে আছে মারুফটেক বিডি, আপনি এটা খুঁজে বের করবেন, ঠিক আছে? এখানে আপনাদের সাইডের নামটা দিবেন, ঠিক আছে? সাপোজ এটা এখানে আমি চেঞ্জ করে দিই, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে মারুফটেক বিডি আছে, আমি যদি এটাকে ধরি, ধরার পরে এখান থেকে সরি এখানে আসবো, আসার পরে মারুফটেক বিডি না, সরি ওয়েট, ডেস্কটপ সাইটে আমরা কোড আপডেট করতে পারবো না, তো আমরা কি করবো, থ্রি ডটে ক্লিক করবো, ক্লিক করার পরে এখান থেকে যেটা করবো, ডেস্কটপ সাইটটা সিম্পলি অফ করে দিব। এখন আমরা কোডটা আপডেট করতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে মারুফটেক বিডি চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের সাইটের টাইটেল নেম, আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে? আমি সাপোজ যদি মারুফটেক দিলাম, জাস্ট এটাই থাকলো, হ্যাঁ, সবার জায়গায় শপই থাকলো। আমি যদি এখানে একটা সাপোজ শপিং দিলাম, কথার কথা এক্সাম্পল হিসেবে দিচ্ছি আমি এটা, ঠিক আছে? শপিং দিলাম, আপনারা এইভাবে আপনার নামটা এখানে দিবেন, বসাই দিবেন টাইটেলের জায়গায়। তারপরে নিচে দিকে আসবেন, স্ক্রল অন করবেন, ঠিক আছে? স্ক্রল অন করে মারুফটেক বিডি আর কোথাও আছে কিনা সেটা খেয়াল করে দিবেন, ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন, এই যে মারুফটেক বিডি আরেকটা আছে। সো আপনার চাইলে এই নামটা চেঞ্জ করবেন, ঠিক আছে? এটা শপের নাম, আমরা জাস্ট এখান থেকে মারুফটেকই রাখবো, শপের জায়গায় শপিং করে দিব, ঠিক আছে? এগুলো সব চেঞ্জ হয়ে যাবে, এখানে যা চেঞ্জ করবেন সব চেঞ্জ হয়ে যাবে। এগুলো আপনার মন মতো চেঞ্জ করতে পারবেন, আপনি নিজের দিকে আসবেন। আর এগুলো চিমিজ লিঙ্ক, এগুলো কি করতে পুরো দেখা দিচ্ছি। তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আছে, ঠিক আছে? এই যে আমাদের ইউটিউব লিঙ্কটা আছে,
এই যে এইচটিটিপি থেকে শুরু করে আপনার জাস্ট এই পর্যন্ত আপনার যে ইউটিউবটা আছে, ঠিক আছে, সেই লিঙ্কটা চেঞ্জ করে দিলে আপনার ইউটিউব লিঙ্ক চেঞ্জ হয়ে যাবে। আর এখানে যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেটাও চেঞ্জ হয়ে যাবে। সো আমি তবুও চেঞ্জ করে দেখা দিচ্ছি, ঠিক আছে, কী করতে হবে চলুন। আপনার ফার্স্ট অফ অল টেলিগ্রাম লিঙ্কটা আমি সাপোজ চেঞ্জ করবো, সুতরাং আমরা কী করবো, টেলিগ্রাম চলে যাবো। টেলিগ্রাম চলে আসলাম, সাপোজ আমি এই যে গ্রুপটা আছে সেটা অ্যাড করবো। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করবো যে গ্রুপের লিঙ্কটা আছে সেটা কপি করলাম, এখানে কপি লিঙ্কে ক্লিক করলে হবে। তারপর এটা ক্রস করে দিব, তারপরে কী করবো, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল বা গ্রুপ লিঙ্ক আছে এখানে ধরবো, ধরার পরে কী করবো, সেটা কপি করলাম। সেটা যদি আপনাদের রেডমি কিবোর্ড হয় সেক্ষেত্রে বিতে প্লেস করলে হবে, আর যদি রেডমি কিবোর্ড না হয় সেক্ষেত্রে জাস্ট পেস্টে ক্লিক করবেন, তাহলে যে পেস্ট হয়ে গেছে, মানে আমাদের লিঙ্কটা চেঞ্জ হয়ে গেছে। সেই জায়গায় যে টেলিগ্রাম ছিল এখন এইটা শো করবে, ঠিক আছে। এইভাবে আপনারা সেম প্রসেস ইউটিউবে শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করে লিঙ্কটা কপি করে এখানে ধরবেন, ধরার পরে আপনারা জাস্ট এখানে ধরবেন, ধরার পরে এই যে লিঙ্কটা কপি হয়ে গেছে এখানে জাস্ট যেটা কপি করছেন সেটা পেস্ট করলে আপনাদের ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে বসে যাবে। আর ফেসবুক সেম প্রসেস, আপনি ফেসবুকে ক্লিক করে জাস্ট ফেসবুক লিঙ্কটা বসে দিলে হয়ে যাবে, ঠিক আছে। দেন এই যে মারুফটেক বিডি আরেকটা আছে, সো আমরা চাইলে এটাও চেঞ্জ করে দিব। সো মারুফটেকের বিডিতে আমি জাস্ট মারুফটেক রাখলাম, নিচে দিয়ে আসবো। আচ্ছা, পরে এই যে আমাদের বিকাশ নাম্বার পাচ্ছেন, ঠিক আছে, 97 96 মাঝখানে এই যে বিকাশ নাম্বার। সো এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন। আমি যদি ক্রস করি, মানে এখান থেকে বিকাশ নাম্বার জায়গায় নাম্বারটা একটু কেটে জাস্ট এক্সাম্পল হিসেবে এরকম একটা নাম্বার দিলাম, জাস্ট এক্সাম্পল, ঠিক আছে, এরকম একটা নাম্বার দিলাম, ঠিক আছে। এরকম আপনাদের বিকাশ নাম্বারটা অ্যাড করে দিবেন এখানে, ঠিক আছে। এই নিচে আসলে আপনি পেয়ে যাবেন এখান থেকে 100 মাঝখানে আপনাদের আরেকটা নাম্বার, ঠিক আছে। সো এখানে আপনার সেই সেম টু নাম্বার এখানে বসাই দেবেন। সাধারণত এটা কপি করলাম, এখান থেকে নাম্বারটা কপি করব, কপি করে এখানে আমি নাম্বারটা এখানে বসে মানে চাপ দিয়ে ধরে পেস্ট করে দিব। সেম প্রসেস নিচ দিকে আসবো, আসার পরে দেখতে পারবো যে আরেকটা নাম্বার আছে মানে কপি জায়গায়, ঠিক আছে। এখানে আসার পরে এটা আবার পেস্ট করে দিব, এই যে পেস্ট করে দিলাম। নিচে থেকে আসবো, এখানে আরেকটা নাম্বার সেটা পেস্ট করে দিলাম, মানে আপনাদের বিকাশ কপি নাম্বারটা আর বিকাশ নাম্বার যেটা আছে সেটা সেভ হয়ে গেছে, ঠিক আছে। মানে একটু ভুল হয়েছিল, সরি, আমি আগেই কপি করে ফেলছি, এটা আবার কপি দেন এখানে পেস্ট করে দিলাম, সরি। এই যে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। ওকে, দেন আমরা এখানে এটা পেস্ট করে দিব। আর যতগুলো নাম্বার সেকশন পাবেন সেখানে আপনাদের যে নাম্বারটা আছে বিকাশ নগদ রকেট নাম্বারটা সেটা সেম এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এখন কি করবেন, আপনার নিজে থেকে আসবেন, আসার পরে যে কোশ্চেন আমাদের হেল্পলাইন সাপোর্টের যে টেলিকম আইডিটা আছে সেটা এই যে এখানে আসবেন, ঠিক আছে, 110-এর মাঝখানে সেটা এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের সাপোর্ট যে নিচে বাটনটা দেখছেন 24 আওয়ার সাপোর্ট, সেখানে এটা পাবে, ঠিক আছে। সো আমার ঠান্ডা লাগছে, যদি বয়সটা খারাপ শোনা যায় একটু কষ্ট করে বুঝে নিয়ে, ঠিক আছে। সো এখানে টেলিগ্রাম দিবেন, আপনার টেলিগ্রাম আইডিটা দিবেন, মানে যাতে আপনাদের মেম্বার সাপোর্টে ক্লিক করে সাপোর্ট করতে পারে, ঠিক আছে। সো এই যে ডেলি টাকা অ্যাডমিন এখানে এইটা ধরবেন, জাস্ট এইটুকুই ধরবেন, ঠিক আছে। এখানে আপনাদের ইউজার নেমটা দিবেন, আপনাদের যে ইউজার নেমটা আছে টেলিগ্রামে সেটা এখানে প্রেস করে দিলে হয়ে যাবে। তারপর নিজে থেকে আসবেন, এই যে 117 নম্বরের মাঝখানে এখানে আপনি বিডির যে সেকশনে ডায়মন্ড আছে মানে টপ আপের যে ডায়মন্ড লিস্টটা আছে সেখানে পেয়ে যাবেন এই যে 25 ডায়মন্ড। এখানে যদি আমি 50 ডায়মন্ড দিই তাহলে সেক্ষেত্রে এখানে 50 হয়ে যাবে। সে 25 রাখতেছি আমি। আর এখানে প্রাইস হচ্ছে পিতে দেখতে পাচ্ছেন পি, সামনে যে 22 লেখা আছে এটা হচ্ছে আমাদের প্রাইস। আমরা যে প্রাইসটা ইনক্রিজ করতে চাই, সাপোজ এখানে 22 আছে না, আমি 22-এর জায়গায় যদি এখানে 25 দিই তাহলে প্রাইসটা 25 হয়ে যাবে, ঠিক আছে, 25 হয়ে যাবে। এখন যদি আমি দেখতে পাচ্ছি নিচে আরও ডায়মন্ড আছে, সো আমি এখানে দেখতে পাচ্ছি 660 ডায়মন্ড, ঠিক আছে, 660 ডায়মন্ড 390 টাকা, যে দেখতে পাচ্ছি 660 ডায়মন্ড 390 টাকা, 610 ডায়মন্ড 390 টাকা। সো আমি এখান থেকে 400 যদি করে দিই, আগে টাইম সেভ করে দিই আগে, ঠিক আছে, যা আপডেট করলাম তাকে আপনাদের দেখাই যে আপডেট হয়েছে কিনা। সো আমি ক্লিক করবো, যে 3 লাইন একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে সেভ পাবো, আমরা সেভে একটা ক্লিক করে দেবো। আগে সেভটা করে আমি দেখাই দিই আপনাদের যে আমরা যারা চেঞ্জ করলাম তা চেঞ্জ হয়েছে কিনা। সো যে আপডেট সাকসেসফুল হয়ে গেছে, আমরা কি করবো, এই ট্যাবে ক্লিক করবো, ক্লিক করার পরে এই যে ডায়মন্ড 22 টাকায় আছে এখনো। সো আমি এখানে রিফ্রেশ করবো সাইটটাকে, এই যে দেখছেন আমার নামটা যে চেঞ্জ করলাম মারুফটেক শপিং, ঠিক আছে, এই যে মারুফটেক শপিং হয়ে গেছে। সো এখানে মারুফটেক বিডি যে নামটা আছে এটাও আমি চেঞ্জ করে দেখা দিচ্ছি। তার আগে যে মারুফটেক শপিং যে নামটা চেঞ্জ করলাম আমরা সব ছিল সেটা দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। নিচের দিকে আসবো, আমাদের এই যে নিচে যে আমরা মারুফটেক দিলাম, মারুফটেক বিডি ছিল নিচে সবার নিচে সোশ্যাল এখন নিচে, সেটাও দেখেন চেঞ্জ হয়ে গেছে। তোমাদের টপ আইডিটা ভাবে ক্লিক করি, এই যে 22 টাকা ছিল আমাদের 26 টাকা হয়ে গেছে, মানে আমাদের এটা আপডেট হয়ে গেছে, ঠিক আছে। সব একটা আপডেট করে দেখাই যে সত্যি আপডেট হয় কিনা। এই নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে 78 টাকা আছে, ঠিক আছে, 115 টাকা 78 টাকা। সেটা আমরা কি করবো, এটা আমরা 80 টাকা করে দিব। চলো দেখাই দিই কীভাবে করতে হবে। আর তার একটা কথা বলে দিই, আমরা যদি ইউআইডি দিই, তেমন চেঞ্জ করি, প্রসেস টু পেমেন্টে ক্লিক করি, এই যে দেখতে পাচ্ছি আমরা বিকাশ নাম্বারে চেঞ্জ করলাম, নগদ আমরা চেঞ্জ করলাম, সেটা এখানে চেঞ্জ হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে চেঞ্জ করবেন। আমরা যে হোয়াটসঅ্যাপে ক্লিক করি সেই হোয়াটসঅ্যাপে আমরা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে ক্লিক করবো, ব্যাক করে দিব, আমরা এই ট্যাবে ক্লিক করে আবার এই স্টেপে চলে আসবো। আসার পর আমরা সবার প্রথমে চলে যাবো, আসার পর এই যে আমরা মারফটেক বিডি যে সাইডের নামটা আছে সেটা খুঁজে বের করবো, ঠিক আছে। সো আমরা এখান থেকে খুঁজে বের করবো, এই যে মারফটেক আছে, সরি মারফটেক বিডি খুঁজে বের করতে হবে। সো নিচের দিকে আসবো, মারফটেক শপিং। সো আপনারা ওটা খুঁজে বের করবেন, ঠিক আছে। ওটা খুঁজে বের করলে হবে, সমস্যা। মারফটেক বিডি যেখানেই পাবেন সেটা আপনারা চেঞ্জ করে দিবেন, তাহলে হবে। আর মারফটেক এখানে আছে আপনার নাম, মারফটেক যেখানেই পাবেন সেখানে আপনাদের নামগুলো দিয়ে দিবেন, যে সাইটের নাম আছে, ঠিক আছে। তাহলে আপনাদের সাইটগুলো ইকুরেটভাবে চেঞ্জ হয়ে যাবে। তো আমরা নিচের দিকে আসলাম, আসার পরে যে ডায়মন্ড প্রাইসগুলো আছে নিচে, এই যে 118 নম্বর বক্স, এটা হচ্ছে আমাদের উইকলি সেকশন, উইকলি মান্থলি অফার সেকশন, ঠিক আছে। এই যে উপর ফার্স্টে দেখতে পাচ্ছেন উইকলি লেখা আছে, উইকলি মান্থলি লেখা আছে, সেটা হচ্ছে আমাদের এই যে সাইড উইকলি মান্থলি, মানে উইকলি মান্থলি অফার সেকশনটা এটা। সেখানে আছে হচ্ছে আমরা একটা কাজ করি, আমরা ডায়মন্ড প্রাইসে চেঞ্জ করতে দিয়েছিলাম, সেটা চেঞ্জ করে দিই। যেখানে আছে হচ্ছে 115 ডায়মন্ড 78 টাকা, যে 115 ডায়মন্ড এই যে 78 টাকা, সেখানে আমরা 80 করে দিব। দেখি চেঞ্জ হয় কিনা, এখানে 80 করে দিব। নিচের দিকে আসবো, আসার পরে উইকলি মান্থলি সেকশনে এই যে মান্থলি প্রাইস হচ্ছে, এই যে মান্থলি লেখাই আছে, আর এই যে প্রাইস হচ্ছে 775 টাকা। সো আমরা 800 করে দিচ্ছি। আর আপনাদের মন মতো করে দিবেন প্রাইসগুলো, আপনাদের মন মতো চেঞ্জ করে দিবেন। আপনার যে নাম চেঞ্জ করতে চান, সাপোজ মান্থলি নাম চেঞ্জ করবেন, সেই মান্থলি নামের জায়গায় আপনাদের যে কোনো একটা নাম দিলেই হবে, ঠিক আছে। তারপরে যে আপনি কি করবেন, এই যে 5x অফারটা আছে, এখানে চাইলে আপনি 2x করে দিতে পারেন। আপনি যদি দেখেন সাপোজ এখানে আমি 3x মান্থলি প্লাস উইকলি বল 3x দিলাম, মান্থলি দিলাম 3x মান্থলি দাম কত দিব আমি এখানে, সাপোজ 24, সাপোজ এখানে আমি দিচ্ছি হচ্ছে 3000, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল, আপনারা আপনাদের মন মতো ইনভেস্ট করবেন, ঠিক আছে। এই পয়সা আসলাম, এখানে 3,000 বসাইলাম, শেষ। নিচের দিকে আসলাম, এই যে 119 নাম্বার যে বক্সটা আছে, এখানে যে উইকলি লাইট লেখা আছে, মানে যেহেতু উইকলি লাইট সেকশন, এখান থেকে আমরা উইকলি লাইটের যে প্রাইসটা আছে সেটা চেঞ্জ করতে পারবো। যে উইকলি লাইট লেখা আছে, প্রাইস আছে। নিচের দিকে আসলে লিখতে পারছেন 121 নাম্বারে, সেটা হচ্ছে লেভেল প্লাস লেখা আছে, লেভেল পাস সেকশন। এখানে 6 লেভেল 30 লেভেল, এখানে প্রাইস আপনাদের মন মতো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে প্রাইস, এখানে প্রাইস আপনাদের মন মতো চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে আসবেন, এই যে এটা হচ্ছে স্লাইডার টেক্সট। সো স্লাইডার টেক্সট আপাতত মেবি নাই, সো আমরা নিচের দিকে আসবো। ওকে, এই পর্যন্তই ছিল। হ্যাঁ, মানে এটুকুই। আপনার যা যা প্রাইস দেখাইলাম সেখান থেকে আপনারা মন মতো আপডেট করে দিবেন। এখানে টেলিগ্রাম লিঙ্ক, চ্যানেলে সব বসাই দিবেন, আর কিছু করতে হবে না আপনাদের। আর ইমেজ কীভাবে চেঞ্জ করবে সেটাও আশা করি বলে দিচ্ছি। তবে ভাই ইমেজ চেঞ্জ না করাই বেটার, কারণ এটাতে আপনাদের প্রেশার অনেক বেশি হবে, কারণ এটাতে অনেক কোড মোড ঝামেলা। আমি আপনাদের টোটালি সব কাস্টমাইজ করে দিচ্ছি, জাস্ট আপনাদের মন মতো প্রাইসগুলো কাস্টমাইজ করলেই হবে, ঠিক আছে। আপনাদের মন মতো সেটা কাস্টমাইজ করবেন তাহলে হবে, আর কিছু করতে হবে না। এখানে যা যা আছে তাই থাক, আপনাদের চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। এখানে কিছু করার দরকার নেই আমি মনে করি আপনাদের, কারণ এখানে A to Z সব করাই আছে। হ্যাঁ, আপনাদের কিছু করতে হবে না, কষ্ট করতে হবে না, সব আমি সব ঠিক করেই দিচ্ছি আর কি। সো সমস্যা নেই, এইভাবেই ভিডিওটা দেখে সবগুলো আপডেট করে নিন। আর নেক্সটে কোন সাইটের ভিডিও চান সেটা বলে দেন। ফ্রিল্যান্সিং সাইট বা ই কমার্স যে কোনো সাইট হলে বলতে পারেন, আমি বানিয়ে দেখাই দেবো ইনশাল্লাহ শর্ট প্রসেসে। মানে যেরকম আপনি HTML দেবো, আপনি এক ক্লিকে সব করতে পারেন। সেখানে ইমেজটা আমি দেখাই দিচ্ছি, তবুও আপনারা কী করবেন, এখানে সেভ করে দিবেন, তাহলে আমাদের সেটা সেভ হয়ে যাবে। সো আমি কোন ইমেজটা চেঞ্জ করবো, সো আমি কী করবো, এই ট্যাবে ক্লিক করবো, ক্লিক করার পরে সাপোজ আমি এই যে এই টপ আপ আইডি কোড টপ আপ এটা চেঞ্জ করবো, ঠিক আছে। এখানে যে ইমেজটা আছে আমি এইটাকে চেঞ্জ করবো। সো কীভাবে চেঞ্জ করবো সেটা দেখাই দিচ্ছি। তার আগে দেখি আমাদের সবগুলো চেঞ্জ হয়েছে কিনা। আমি এখানে যদি ক্লিক করি, এটা রিফ্রেশ দিই, এখানে 78 আছে, এই যে 80 হয়ে গেছে, ঠিক আছে। আমি চেঞ্জ করছি, 80 হয়ে গেছে। আমি সে মান্থলিতে যাই, সরি উইকলি না, মান্থলিতে যাই, মান্থলি অফার, উইকলি মান্থলি অফার। এখানে যে আমি সরি এটা আপডেট এখনো হয় নাই, সরি হয়েছে, এই যে 3000 হয়ে গেছে, ঠিক আছে। মানে আপনাদের মন মতো এগুলো কাস্টমাইজ করে দিবেন, সমস্যা নেই। সো ইমেজটা কীভাবে চেঞ্জ করতে হবে চলো দেখাই দিচ্ছি। আপনি এই ট্যাবে ক্লিক করবেন, আবার এখানে চলে আসবেন, এখানে এই যে এরোতে ক্লিক করে এখানে ব্যাক করে দিবেন, সরি ভাই মিস্টেক। তাহলে আমরা 3 লাইনে ক্লিক করে এখান থেকে এই যে পোস্ট পাবো, ঠিক আছে। এই যে পোস্ট পাবো, এই পোস্টে ক্লিক করবো, তার আগে আমরা 3 ডটে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটা অন করে দিব। দেন আমরা যাওয়ার ব্যাক করে দিব, ডেস্কটপ সাইট অন করবো, যেরকম বাই চান্স হয়ে যায় সেক্ষেত্রে আমরা 3 লাইনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা এই যে পোস্টে ক্লিক করবো, ফার্স্টেই পোস্টে ক্লিক করবো।
তারপরে এখান থেকে আমরা প্লাস আইকন নিচে প্লাস আইকন পাবো, প্লাস আইকনে ক্লিক করবো, তাহলে একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমরা কি করবো, টাইটেল দিব। সাপোজ আমরা কি ইনভেস্ট করবো এটা আপনাদের সুবিধার ক্ষেত্রে, ঠিক আছে। আমরা তো আইডি কোড টপ আপের যে ইমেজটা আছে সেটা চেঞ্জ করবো। সো আমরা এখান থেকে আইডি কোড টপ আপ লিখে দিলাম, মানে এই ইমেজটা চেঞ্জ করবো, তো তাই লিখে দিলাম। এটা না লিখলে হবে আপনাদের মনে জাস্ট বোঝার ক্ষেত্রে যে কোন ইমেজটা চেঞ্জ করতেছি। সো এখন কি করবো, নিচে চলে আসবো, আসার পরে যে ইমেজ অপশন পাবো, একটু যদি আমার বড় করি, এই যে সাইড ইমেজ অপশন পাবো, এই যে ইমেজ অপশন পাইছি, আমরা ইমেজে ক্লিক করবো। দেন এখান থেকে আপলোড ফ্রম কম্পিউটার এটাতে একটা ক্লিক করবো, সরি এই যে আপলোড ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করবো, ফার্স্টে যেটা আসছে ক্লাউড চিহ্ন দিয়ে সেটাতে ক্লিক করবো। ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করবো, ওইটা একটু লোড নিবে। আমরা যে ব্রাউজারে যাবো, এই ব্রাউজার ক্লিক করলে আমাদের ব্রাউজারে নিয়ে যাবে। আর ব্রাউজারটা ক্লিক করবো, আমরা কী করবো, এখানে ইমেজটা সিলেক্ট করে নিব। জাস্ট অ্যান এক্সাম্পল, আমি এই যে কুকুরের ছবিটা আছে ফানি ছবিটা, এটা আমি অ্যাড করবো জাস্ট এক্সাম্পল হিসেবে, ঠিক আছে। আপনাদের যে ইমেজটা আছে সেটা অ্যাড করে নেবেন, তার আগে আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এটা অ্যাড করে দেখা দিচ্ছি। সেখানে ব্রাউজারে আমরা ক্লিক করলে ইমেজটা এখানে একটু লোড নিবে। লোড নিয়ে সিম্পলি এখানে আমাদের এই যে আপলোড হয়ে যাবে, একটু লোড নিবে। আমরা কী করবো, এখান থেকে মিডিয়ামে থাকবে, আমরা এই যে নিচে সেন্টার অপশন পাবো, ঠিক আছে, এই যে সেন্টার পাবো, এই সেন্টারে একটা ক্লিক করে দিব। তারপরে জাস্ট ওকেতে ক্লিক করবো, তাহলে হবে। এখান থেকে যে কোডটা পাইছি এই কোডটা আমরা সম্পূর্ণ কপি করব, সিলেক্ট অল, কপি করার পর আমরা এই যে উপরে পাবলিশে ক্লিক করে দিব, দেন কনফার্ম করে দিব। সো আমাদের একটা ইমেজ কমপ্লিট, মানে জাস্ট চেঞ্জ করা ক্ষেত্রে আমরা এই যে এখন কী করবো, 3 লাইনে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে থিম অপশনে যাবো, আবার এগেইন থিম অপশনে যাবো। তারপরে এরোতে ক্লিক করে আমরা এডিট এক্সটেমে ক্লিক করে দিব। তারপর আমরা কি করব, নিচের দিকে আসবো, এই যে আমরা পাবো, ঠিক আছে। ওয়েট আমি আবার দেখাচ্ছি, এটা হচ্ছে নাম্বার, কত নম্বর এটা আমি আপনাদের নাম্বারটা উল্লেখ করে দিচ্ছি। ওয়েট, এই যেটা হচ্ছে আপনার 62 নাম্বার লাইনে পাবেন, মানে যেগুলো হচ্ছে ইমেজ, ঠিক আছে, এই যেগুলো হচ্ছে ইমেজ। এই যেটা হচ্ছে বিডি, সরি এটা হচ্ছে যে বিডি সার্ভারের, এটা হচ্ছে যে অফার, এই যে এটা উইকলি লাইট, এটা হচ্ছে লেভেল আপ পাস, এটা হচ্ছে ইভো এক্সেস লেখাই আছে, ঠিক আছে, ইভো এক্সেস সেগুলো হচ্ছে ইমেজ। আর যে উপরেরগুলো হচ্ছে এগুলো হচ্ছে স্লাইডার ইমেজ, ঠিক আছে, যেগুলো স্লাইডার ইমেজ। স্লাইডার ইমেজ সেম প্রসেস করবেন, আপনার যখন জুম করেন এই যে ইমেজ পাবেন, ঠিক আছে। এখন আপনারা কী করবেন, সিম্পলি এইখানে আপনাদের যে কোডটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে। পেস্ট করে দিলে আপনাদের ইমেজটা সাকসেস হয়ে যাবে। আমি চেঞ্জ করতেছি না, কারণ আমার এটাই রাখবো, ঠিক আছে। আপনার জাস্ট ওটা চেঞ্জ করেন তাহলে হবে, ঠিক আছে। আর সব একটু যেটা সেট করা, তো সুতরাং সেটা চেঞ্জ করার দরকার নেই। আর ভাই দেখো নেক্সট নতুন কোনো ভিডিওতে। সো আজকে যেটা শিখিয়ে দিলাম সেইভাবে আপনারা সাইটটাকে আপডেট করে নিন, ঠিক আছে। দেখাবো নেক্সট অন্য কোনো ভিডিওতে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।